তোমার সমস্যা আছে আমার নিকট বলো, আমি সমস্যা মিটিয়ে দেব। তুমি অসুস্থতা আছো বান্দা, আমার নিকট সুস্থতা কামনা করো, সুস্থতা আমার নিকট চাও, আমি সুস্থতা দান করো। তোমার সন্তান হয় না বান্দা, তুমি আমার নিকট সন্তান চাইতে থাকো, রব্বে হাবিলি মিনাস সালিহিন, আমি সন্তান দান করবো। তুমি এরপর মানুষের নিকট ছিল না। আল্লাহ প্রতিটা কাজের একটা করে মাধ্যম দিয়ে দিয়েছে, আর কোরআনে দিক নির্দেশনা দিয়েছে, ওইভাবে আপনি কাজ চালিয়ে দেন, ইনশাআল্লাহ সফল হবেন না হবেন। এরপরে আসুন, ওয়ালা ইয়ামলিকুল লাযিনা ইয়াদউনা মিন দুনিশ শাফাআতা ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে যারা সত্য জানে ওর সত্যের সাক্ষ্য প্রদান করে তাদের কথা সদন্ত, মানে তাদের কথা সঠিক, এই কথা বুঝাইছে এখানে। বুঝতে পারলেন? এখানে আরবি একটি শব্দ ব্যবহার করা হয়েছে, সদন্ত। বুঝতে পারলেন? মানে কথা সঠিক। যারা সত্য জানে যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, এই সাক্ষ্য প্রদান করবো যে আল্লাহ ছাড়া সন্তান কেউ দিতে পারে না, এই কথাই সে সাক্ষ্য প্রদান করবো। আরেকজন ব্যক্তি বলল, না, সন্তান দেওয়ার মালিক আল্লাহ না, ওই যে শাহবাগের ওই মাজারে যাও, গুলিস্তার ওই মাজারে যাও, গোলাপ শাহর মাজারে, ওখানে বাবা আছে, সেই বাবা দেওয়ার মালিক। এখন যদি এই কথা কেউ বলে, ও সত্য জন্য সাক্ষ্য দিল, ও সত্যের বিপরীত কাজ করলো, কোরআন সুন্নাহর বিপরীত কাজ করলো, শিরকি কাজ করলো, তাহলে এর নাম কালিমার অর্থ জানা না। এরপরে আসুন, যে কথা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম এতক্ষণে, কালিমার অর্থ না জানলে ঈমান আসবে না। চিনি চিনি করলে মুখ মিষ্টি হয় না, চিনি না খেলে মিষ্টি স্বাদ পাওয়া যায় না। আপনি কালিমার অর্থ জানেন না, আপনার ভিতরে কোনো দিন ঈমান আসবে না। কারণ কালিমার অর্থ না জানলে তো আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে না। ভয় ঢুকবে অর্থা করবো, আল্লাহর ভয় ঢুকবে না। তাই কালিমার অর্থ জানতে হবে। আর কালিমার অর্থ না জানলে ঈমানই আসবে না। আল্লাহর ভয় যদি না ঢুকে, তাহলে আপনি তো পাপাতের কাছ থেকে বেঁচে থাকতে পারবেন না, সুদ ঘুষ থেকে বেঁচে থাকতে পারবেন না, শিরক এবং তাওহীদের বিরোধী কর্ম থেকে বেঁচে থাকতে পারবেন না। যখন আল্লাহর ভয় ঢুকবে, তখন তাওহীদ মানবেন, কোরআন সুন্নাহর বিরোধী কাজগুলো থেকে বেঁচে থাকবেন। এরপর আসুন আমরা প্রকৃত মুসলিম হওয়ার জন্য কালিমার অর্থ জানি। এমনিতে জান্তাদের মধ্যে 4টি অর্থ প্রচলিত রয়েছে, যার মধ্যে 3টি অর্থ ভুল, 1টি অর্থ সঠিক। আমরা যে কালিমার অর্থ জানি, আমাদেরকে বলা হয়েছে পৃথিবীর মানুষকে, জান্তাদের মানে পৃথিবীর মানুষকে বলা হয়েছে যারা কালিমার অর্থ জানে। এদের মধ্যে 4টি অর্থ প্রচলিত আছে পৃথিবীর জমিনে। পৃথিবীর জমিনে কালিমার 4টি অর্থ প্রচলিত রয়েছে, তার মধ্যে 3টা অর্থই ভুল। বিপদ মাইটা। এখন আপনি কোন পথে আছেন কেমনে বুঝবেন? 4টা বিশ্লেষণ দিলেই আপনি বুঝবেন যে আপনি কোনটায় আছেন। তখন তার মধ্যে 3টি ভুল, 1টি সঠিক। সঠিক কোনটা সেটা 4র্থ নম্বরে যেটা আসবে, শুরুতে বলে রাখলাম। আচ্ছা, নাম্বার 1, কালিমার অর্থতে 4টা প্রচলিত, 3টা ভুল, 1টা সঠিক। 4টার মধ্যে 4টার প্রকার আছে না, প্রকার তো বর্ণনা করতে হবে। নাম্বার 1, আল্লাহ ছাড়া কেউ নয়, অর্থাৎ বিপদে আপদে আল্লাহ ছাড়া উদ্ধার করতে কেউ নেই, এই কথা ঠিক। কালিমার অর্থ তা নয়, কালিমার অর্থ এটা না। বিপদে আপদে আল্লাহ ছাড়া উদ্ধার করতে কেউ নেই, এই কথা ঠিক, আমিও বলছি এই কথা ঠিক। কিন্তু কালিমার অর্থ তা না। অথবা বিশ্বে যা কিছু আছে সবই আল্লাহ, আর এই অর্থ হলো সর্বেসর্বাধিকারী। বিশ্বে যা কিছু আছে সবই আল্লাহ, এই অর্থ তাদের সর্বেসর্বাধিকারী, মানে পীরদের এই অর্থ। সর্বেশ্বর শব্দের অর্থ হলো পীর। বুঝতে পারলেন? পীর ফকিরদের অর্থ এটা, বাতিল পন্থীদের অর্থ যে পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহ, এইটাই হলো কি নাউজুবিল্লাহ। মানে ও তাওহীদ নয়, কোরআন সুন্নাহ মানে না, ইসলাম থেকে খারিজ, এক কথা। এরপরে